अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ওর সঙ্গে দেখা করিনি। আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিলাম আর মিষ্টির দোকান থেকে ড্রাই ফ্রুটও নিয়েছিলাম, সেটাই মিশিয়েছিলাম ওখানে। আমি নিজেই খাচ্ছি। আমি বলছি ক্ষমা চাও। কেউ জেনে শুনে ঝাড়বাতিটা ফেলার চেষ্টা করেছিল। দিদি, ইউক, কিছু কিছু চাই তোর? দিদি, আমি তোমাকে খুব ভালো করে চিনি। যে যা কিছু বললে তুমি তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, না হলে তুমি কারোর উপর এভাবে দোষ দিতে পারো না। দিদি, বলো কি হয়েছে? ইউক, ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিলেন না ঝাড়বাতি ঠিক করতে, উনি আমাকে নিজে বলেছেন যে ঝাড়বাতি এমনি এমনি পড়েনি, ওটাকে জেনে বুঝে কাটা হয়েছে ফেলার জন্য। তার মানে জামাইবাবুর ওপর কেউ আক্রমণ করতে চাইছে? হ্যাঁ, কিন্তু জানি না কে। তোমার হাতে কি হলো? কিছু না, ওই আসলে ভুল করে লেগে গেছে রে। জামাইবাবু করেছে তাই না? না ইউক, দিদি, এটা জামাইবাবু করেছে তাই তো? আরে ইউক, দিদি, আমার হাতটা ছাড়ো তুমি। না, এটা আমার আর শুভ স্যারের মধ্যেকার ব্যাপার, তুই এর মধ্যে আসিস না। আরে কেন মাঝখানে ঢুকবো না? পুরো হাতটা দাগ হয়ে গেছে। ব্যাপারটা আরো বেড়ে যাবে, তুই জানিস না। বাড়বে তো বাড়তে দাও তুমি। ইউক, করিস না এরকম। উনি জেনে বুঝে করেননি, ভুল করে হয়ে গেছে এটা। উনি এরকম আগে করেননি। তুমি আমার দিদি, আর আমি তোমাকে এরকম অবস্থায় দেখতে পারবো না। আমিও তো তোর দিদি, আর আমার কথা তোকে শুনতেই হবে। এগুলোর মধ্যে থাকিস না ইউক, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। এটা যেন আর না হয়। দ্বিতীয়বার এরকম হবে না। দাদা তোমাকে জিমে ডাকছে, জুস খাবে বলল। হ্যাঁ, শুভ, শুভ, এবারে থাম বাবা, কি করছিস? অন্য কারোর দোষের জন্য নিজেকে শাস্তি কেন দিচ্ছিস? শুভ, আমার কথাটা শুনছিস না? শুনছিস না? চিন্তা করতে হবে না পিসিমণি। এবারে থাম বাবা, থাম তুই। শুভ স্যার, আপনার জুস। আপনার যদি আরো কিছু লাগে আমাকে জানিয়ে দেবেন। দাঁড়াও। अपने टूटे हैं सपने, सांसों की लह लगी जैसे था। छूटे हैं अपने टूटे हैं सपने, सांसों की लह लगी जैसे था। दिल रो रहा है सिसकियां इसकी, तू भी तो सुन। शगुन ওহো, চাবিগুলো যে কোথায় রাখলাম জানি না। যখন জিনিসপত্রের দরকার হয় খুঁজে পাওয়া যায় না। কোথায় রাখলাম, কোথায় যে রাখলাম কে জানে।
আরে হামানদিস্তা আমার ঘরে কেন? আরে এটা কি? কণিকা যেন আবার সত্যিটা না জানতে পারে আমার। আরে কি হয়েছে? কি ভাবতে থাকো বলো তো? হ্যাঁ লাগেনি তো? ঠিক আছে। আমি ঠিক আছি মানে? নিশ্চয়ই তোমার মনের মধ্যে কিছু চলছে। বলো কি চলছে? আসলে এটাই ভাবছিলাম যে বাড়ির লোকের বিশ্বাস আমি কিভাবে জয় করব। প্রত্যেক মুহূর্তে আমাকে আবার পরীক্ষা দিতে হবে। এমন কোনো কথা নয় ব্রিজেশ, কিন্তু বিশ্বাস ফিরে পাওয়াটা এত সহজ নয়। আমি নিজেকে বদলে অন্যদের বিশ্বাস আবার ফিরে পেতে পারি, কিন্তু একটা সময় শুভ আমাকে একেবারেই বিশ্বাস করতো না। কিন্তু আজকে শুভ তো আমায় বিশ্বাস করে, কিন্তু এই সায়নী জানি না আমাদের এই সম্পর্কের মাঝে বিষ ঢালছে। আমি তোমার পাশে আছি, আমি সব ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না। এসব বসো, আমি চাবি খুঁজছিলাম। পিসেমশাই, পিসেমশাই, গুড মর্নিং ঠাম্মি। পিসেমশাই, কি ব্যাপার সকাল সকাল পিসেমশাইয়ের খোঁজ কেন? হ্যাঁ গুড মর্নিং। পিসেমশাই, আসলে আমি একটা মিটিং এ যাচ্ছি, একজন ভেন্ডার আসবে, ওকে এই ব্যাগটা দিয়ে দেবেন? শিওর শিওর, ওয়াই নট। এটা যখন টাকার ব্যাপার জামাইবাবু আবার বিশ্বাস করছে। এক্সকিউজ মি, 1 সেকেন্ড। একটু ভালো মতো খাওয়া দাওয়া কর। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন জামাইবাবু দাদা। আমার কথাটা শুনুন। ইউনো এই বাড়িতে যা কিছু হয়েছে আপনি জানেন তো, এনার জন্যই হয়েছে। যখন টাকার ব্যাপার জামাইবাবু, আপনি কি করে বিশ্বাস করতে পারেন? ইউক, এসব কি বলছো? আর সেটা পিসেমশাইয়ের ব্যাপারে? আমি তো শুধু এটাই বলছিলাম যে আমরা যখন অফিসে যাচ্ছি তখন ভেন্ডারকে ওখানেই ডেকে নিই। এটা ভুল ইউক। আমি এটাই দেখছি তুমি ওনাকে বারবার অপরাধী বানানোর চেষ্টা করছো। উনি তো পাল্টানোর চেষ্টা করছেন, তাই না? সেটা বলতে চাইনি। আরে দিদি, তুমি ওই লেখাটা পড়োনি? ডিভাইড অ্যান্ড রুল। আরে এই দুই ভাই বোনের তো একটাই কাজ, ডিভাইড আর রুলই করতে থাকে। থামো কাকিমা, আমি দেখতে পাচ্ছি তুমি সবসময় ইউকেই টার্গেট করো। হায় হায়, ও আমার সতী সাবিত্রী মেয়ে। তোর স্বামী গঙ্গা জলে ধোয়া নয়। তুমিও তো দুধের মতো পবিত্র নও কাকিমা। রাধে রাধে। আরে চুপ করো। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি করাটা প্রয়োজনীয়? পিসেমশাই, আপনি যুগের কথায় খারাপ ভাববেন না, এই টাকার ব্যাগটা ভেন্ডারকে দিয়ে দেবেন। ঠিক আছে। আর তুমি এগো, আমি একটা ইম্পর্টেন্ট ফোন করে আসছি। শুভ স্যার এরকমটা কি করে করতে পারেন? উনি পিসেমশাইয়ের উপর এত তাড়াতাড়ি ভরসা কি করে করতে পারেন? হ্যাঁ দিদি, আমিও সেটাই ভাবছিলাম যে তোমাদের মধ্যে কি ডিসকাশন চলছে? জামাইবাবু এটা যখন টাকারই ব্যাপার, তাহলে আমরা ওয়েটও তো করতে পারি, তাই না? শুভ স্যার, আমি জানি যে আপনি শুধু শুধু কারোর ওপর ভরসা করেন না, কিন্তু আপনার মনে হয় না আপনি একটু তাড়াহুড়ো করছেন? যে কাজটা উনি করেছেন জামাইবাবু, সেই হিসাব মতো তো ওনার সুযোগ। আমাকে পরামর্শ দেওয়া বন্ধ করো। আমার নাম শুভ জয়সওয়াল। কোনটা ঠিক কোনটা ভুল আমি খুব ভালো মতন জানি। আর যখন পিসেমশাই এই বাড়িতেই থাকেন তখন ওনাকে বিশ্বাস করাটাও খুব জরুরি। আর তুমি, তোমার কাছে অন্য কোনো কাজ নেই যে তুমি আমার কাছে ইন্টারফেয়ার করছো? দিদি,
এটা কিরকম ব্যবহার জয়বাবু? আমার দিদির সাথে এরকম বলছো? ইয়া 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 আসুন। হ্যাঁ হ্যাঁ আছি। শুনুন, ওই ভেন্ডের বাড়িতেই আসছে, ও আমার সাথে মিটও করে নেবে, টাকার ব্যাগটাও নিয়ে নেবে, তাই ব্যাগটা নিয়ে শুন না। শিওর, দাও। এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ পিসে মশাই এত দেরি করছেন, এমনিতেই এত দেরি হয়ে গেছে। পিসে মশাই, ওখানে রুমে ব্যাগটা কোথাও দেখতে পাচ্ছি না। একটু আগেই তো আপনাকে দিয়েছিলাম, ঘরেই আছে, ভালো করে দেখুন। হ্যাঁ আমি সাবধানে রেখেছিলাম, গোটা রুমটাতেই দেখেছি, কোথাও খুঁজে পাচ্ছি না ব্যাগটা। আরে পিসে মশাই ভালো করে দেখুন না, ঘরেই আছে কোথাও। টাকা উধাও, গায়েব হয়ে গেছে। আরে বাড়িতে তো আমরাই সবাই আছি, বাইরের কোনো লোকও নেই, ভালো করে দেখুন, ওখানেই কোথাও আছে, গিয়ে একটু দেখুন না। আরে গোটা রুমে খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না শুভ। আরে ভালো করে দেখো ব্রিজেশ, ওখানেই কোথাও হবে ওটা। বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে এভাবে কি করে হারিয়ে যেতে পারে? আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম, আপনি তো আমার কথায় কানই দিলেন না। এবার বুঝুন। ইয়োগ, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে একটু ভাবনা চিন্তা করো, তোমার জন্যই ভালো হবে। পিসি, বাইরের লোক তো কেউ আসেনি বাড়িতে, হতেই পারে যে ব্রিফ কেসটা বাড়িতেই আছে। একটা কাজ করা যাক, আরেকবার ঘরটা ভালো করে খুঁজে দেখা যাক, হয়তো ওখানেই জিনিসটা পাওয়া যাবে। বৌমা একদম ঠিক কথা বলছে, আর একবার ভালো করে দেখো। ঠিক বলেছে দিদি। সবাই যখন বলছে তখন একবার আপনার রুমটা দেখে নেওয়া যাক। শুভ, যদি তল্লাশি করতেই হয় তাহলে সবার ঘর দেখা উচিত, ওনাদের ঘরেরও। পিসি, সবার রুম কেন হবে? সবার সামনে ব্যাগ তো পিসমশাইকে দিয়েছিলে, তাই না? তাহলে ওনার রুমটাই দেখা উচিত। ইয়োগ, তুই চুপ কর প্লিজ। পিসি যেটা করতে চান ওনাকে ওটা করতে দে, সত্যিটা আপনা আপনি সামনে এসে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবার রুম খুঁজে দেখা হবে। চলুন পিসে মশাই। শান্তি হয়েছে এবারে সবার? পাওয়া যায়নি তো ব্যাগ। কিন্তু পিসিমণি ব্যাগটা কোথায় গেল? আমরা কি জানি কোথায় গেছে ব্যাগ, কিন্তু এটা নিশ্চয়ই জানি কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, স্পেশালি ওনাকে। এরকম কেউ কেন করবে? আরে ওই কোথাও রেখে হয়তো ভুলে গেছে, মনে করো না। সেই সব তো ঠিক আছে, কিন্তু ভেন্ডার আসছে, ওকে আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, তোর ঘরে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা তল্লাশি করি। সায়নী তো এটাই বলেছিল, তাই না? কিন্তু পিসেমণি, ব্যাগ তো আমি পিসে মশাইকে দিয়েছিলাম, তাহলে সেটা আমাদের রুমে কি করে যাবে? একবার দেখে নিতে কি দোষ, গিয়ে দেখাই যাক না। ঠিক আছে। শুভ স্যার, আপনি নিজের জন্য তো হ্যাঁ বলে দিয়েছেন, কিন্তু আপনি কি আমার উপর ভরসা করেন না? সেরকম কিছু নয়, যখন চুরি হয়নি তখন ভয়ের কি আছে? কথাটা এখানে ভয় পাওয়ার নয়, কথাটা এখানে ভরসার, যেটা আপনার আমার উপর নেই।
সায়নী, আলমারির চাবি দাও। দিচ্ছি। মা, এই দেখুন ব্যাগ। কাজটা ঠিক করলে না সায়নী? এটা পসিবলই নয়। দেখলি শুভ, দেখে নিয়েছিস? সায়নী, তুমি কি চাইছো বলো তো? কালকে আমার বিরুদ্ধে অভিযোগ করলে আর আজকে আমায় চোর প্রমাণ করতে চাইছো? না পিসে মশাই, সায়নী এরকম করবে না। ওইসব করে কি পাবে? আমরা কি জানি কি পাবে, ওকেই জিজ্ঞেস করে নে। পিসি, আপনি আমাদের শিক্ষার উপর প্রশ্ন কি করে তুলতে পারেন? ঠিক ওইভাবে যেভাবে তোমরা আমার উপর প্রশ্ন তোলো। পিসমশাই, সেটা নয়। তোমরা দুজন এটাই চাও তাই না, যে শুভ কোনোদিন পিসেমশাইকে বিশ্বাস না করুক? পিসি, এরকম কোনো ব্যাপার নেই। ভেন্ডার এখনই এসে পড়বে, আমি নিচে যাচ্ছি, ব্যাগটা দিন। সায়নী, খুব বড় ভুল করলে। সবসময় তোমাকে মেয়ের নজরে দেখেছি, তোমাকে নিজের মেয়ে ভেবেছি, আর তুমি যদি তোমার ব্যবহার আমার স্বামীর প্রতি এটাই হয়ে থাকে, তাহলে আমাকে আমার ব্যাপারে, তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে ভাবতে হবে। আর মনে রেখো, ও কিন্তু একা নয়। আমি ওনার স্ত্রী, ওনার ঢাল হয়ে ওনার সামনে দাঁড়িয়ে থাকবো। কণিকা, কণিকা, সাপের বিষ কখনো শেষ হয় না, কারণ কামড়ানোটা ওর স্বভাব। ঠিকই বলেছ তুমি সায়নী, আমি সাপ। আর এই সাপের থেকে তুমি যতটা দূরে থাকবে ততটাই তোমার মঙ্গল হবে, কারণ এই সাপের বিষের ওষুধ এই পৃথিবীতে নেই। আর হ্যাঁ, পরের বার থেকে তোমার আলমারির চাবি সামলে রেখো, কারণ এই সাপের নাক খুব ক্ষুরোধার। এই বাড়ির কোনো ক্ষতি আমি আপনাকে করতে দেব না। আমি এখনই এই মুহূর্তে সবাইকে গিয়ে বলে দেব যে আপনি ঠিক কি করেছেন। মনে হয় তোমার মন এখনো ভরেনি। মনে রেখো, ব্রজেশের যা করার সে করেই ছাড়বে, আর কেউ ওকে আটকাতে পারবে না। আমি আপনাকে আপনার উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। আর আমি যতদিন এ বাড়িতে আছি, আমিও দেখছি আপনি এ বাড়ির ক্ষতি কিভাবে করেন। মা, এই দেখুন ব্যাগ। তুমি ঠিক করনি সায়নী। শুভ স্যার, আপনি এখানে? দেখুন, আমি জানি যে আপনি এখন কি নিয়ে চিন্তা করছেন, আর দেখুন, যা সবসময় দেখা যায় সেটা কিন্তু সত্যি নয়। সত্যিটা কি সেটা আমার জেনে লাভ নেই। বিষয়টা এটা যে ওই ব্যাগটা তোমার আলমারিতে ছিল, আর ওই আলমারিটার চাবি তো তোমার কাছেই থাকে, তাই না? শুভ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। এই যা কিছু হচ্ছে সমস্ত কিছু পিসেমশাই করছেন। এই বাড়ির ক্ষতি করার চেষ্টা তুমি এসব করছেন। কি বলে যাচ্ছ?
এই দুদিন আগে তুমি ওই পিসেমশাইকে বিশ্বাসের কথা বলছিলে, এবার ওনাকেই তুমি সন্দেহ করতে বলছো। শুভ স্যার একটু বোঝার চুপ চেষ্টা করো না করুন। সায়নী, কোনো কথা বলতে চাই না তোমার সাথে। একা থাকতে চাই একটু। শুভ স্যার, এটা কি হলো আপনার হঠাৎ করে? যেটা হয়েছে তার কারণ তুমি। সত্যিটা কি সেটা আমার জেনে লাভ নেই। বিষয়টা এটা যে ওই ব্যাগটা তোমার আলমারিতে ছিল।